আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব শিক্ষাবর্ষ 2024 নবম শ্রেণীর গণিত কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর 9 ও 10 নং প্রশ্ন নিয়ে। 9 নং প্রশ্ন ছিল পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে টেকনাফ থেকে তেঁতুলিয়া দূরত্ব কত। তাহলে এখান থেকে যে এটা টেকনাফ, এটা তেঁতুলিয়া, আর এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে কেন্দ্র, আর এখানে কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে s ইকুয়াল কত, s এই দূরত্ব সূত্র হচ্ছে s ইকুয়াল r থিটা। r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর থিটা হচ্ছে এই কোণটা, এটাকে রেডিয়ানে আনতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 9 নম্বর পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়াল 6440 কিলোমিটার। তাহলে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ, থিটা ইকুয়াল তাহলে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এই সবটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে এবং ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 10 ডিগ্রি যোগ এটা মিনিট, একে ভাগ করতে হবে 60 দ্বারা, আর এটা সেকেন্ড, একে ভাগ করতে হবে 3600 দ্বারা। তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি যোগ এটা ডিগ্রিতে আসবে, ভাগ করলে 0.0 ছয়কে যদি 60 দ্বারা ভাগ করি 0.60 ডিগ্রি। আর এটাকে যদি ভাগ করি, ক্যালকুলেটরের প্রয়োজন হবে, তাহলে 3 ভাগ 6000, তাহলে এটা হচ্ছে 0.0008 ডিগ্রি, 0.008 ডিগ্রি। এটা হচ্ছে ভাগফল। যখন এই পুরোটাকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 10.10008, 10.10008 ডিগ্রি। ডিগ্রি থেকে এটাকে নিয়ে যেতে হবে রেডিয়ানে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10.10008 গুণন পাই বাই 180, তাহলে এটা এখন রেডিয়ানে আসলো। এখন আমাদের দেখতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব। টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব s ইকুয়াল r থিটা। তাহলে r এর মান বসাই, r এর মান হচ্ছে 6440 গুণন থিটার মান এইটা 10.8 গুণন পাই বাই 180। তাহলে এটা যদি এটা হিসাব করে নিই, উপর পাই এর মান হবে 3.1416, তার সাথে এটা গুণ হবে, ভাগ হবে 180, যে ফল হবে সেটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে এটা যদি হিসাব করি এক 1135.31 কিলোমিটার। তাহলে 1135.31 কিলোমিটার প্রায়। তাহলে এটা আসছে, অথবা এটা যদি কেউ আগে হিসাব করে নিতে নিয়ে করা যায়, এটা হিসাব করা যাবে। এটা যদি রেডিয়ানে আনি তাহলে রেডিয়ানে আনতে হয় 0.008
1769, 0.1769 এটা রেডিয়ান। এখানে এই মানটা এখানে বসিয়ে দিলেও হবে, আর এটার বদলে এই মানটা এখানে বসিয়ে দিয়ে হিসাব করলে এইটাই। আর এটা হচ্ছে 9 নং প্রশ্নের সমাধান। 10 নম্বর ছিল পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবীর কেন্দ্র, এবং ব্যাস এটা হচ্ছে পৃথিবীর ব্যাস, আর ইকুয়াল 6440, এটা একটা স্যাটেলাইট, এটা একটা স্যাটেলাইট। এই দূরত্বটা কত? s ইকুয়াল 1। তাহলে এখানে এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। তাহলে থিটা এখানে এটাকে আনতে হবে আমাদের রেডিয়ানে। তাহলে রেডিয়ানে যাওয়ার নিয়ম এটা, এই সেকেন্ড থেকে যেতে হবে ডিগ্রি, ডিগ্রি থেকে যাইতে হবে রেডিয়ানে। তাহলে লিখলাম পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা লিখলাম 6440 কিলোমিটার। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল, একে প্রথমে ডিগ্রিতে আনবো। তাহলে ডিগ্রিতে আনলে ভাগ করতে হবে 33 ভাগ 3600। মানে এখানে যদি একটা টান থাকে তাহলে ভাগ করতে হবে 60 দ্বারা, আর দুটো টান থাকলে ভাগ করতে হবে 3600 দ্বারা। তাহলে এটা এখন ডিগ্রিতে আসলো। এখন একে ডিগ্রিতে থেকে যাইতে হবে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার নিয়ম হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ। তাহলে এটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ান আসলে ক্যালকুলেশন করে মানটা লিখলে হবে বা এটা রাখলেও হবে। এরপরে হিসাব করি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এখন স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব s ইকুয়াল r থিটা। তাহলে r এর মান যেটা সেটা বসাইলাম 6440, থিটার মান 33 বাই 3600। এখানে এটা পাই এর মান যদি বসাই 3.1416 বাই 180। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে যেটা মান আসবে সেটাই হবে এর দূরত্ব। 6440 বা এই তিনটা উপরে গুণ করে লিখতে পারি, উপরে এই তিনটার গুণফল, নিচে এই দুইটার গুণফল করে ভাগ করলেই হবে। তাহলে হচ্ছে ভাগফল 1.03 কিলোমিটার প্রায়। এই স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.03 কিলোমিটার। এই ছিল আজকের আলোচনা। আশা করি সকলে ভালো বুঝতে পেরেছো।